নমস্কার বন্ধুরা, অঙ্কিতার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। হাতে যেদিন সময় খুব কম থাকবে, এইভাবে খুব সহজে ডিমের একটা রেসিপি বানিয়ে নিতে পারবেন। প্রথমেই আমি 2 চামচ সর্ষে আর 3 চামচ পোস্ত বেটে নিচ্ছি। এবার একটা কড়াইতে সর্ষের তেল গরম করে সেদ্ধ করে নেওয়া ডিমগুলোকে হাফ করে একে একে সবকটা পিস আমি দিয়ে ভেজে নিচ্ছি। আমি এখানে হাফ করে দিয়েছি, আপনারা চাইলে গোটা ডিমটাকেও ভেজে নিতে পারেন। এইভাবে এক পিঠটা হয়ে গেলে উল্টে অন্য পিঠটাও আমি ভেজে নেব। ডিমটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে, তুলে একটা অন্য পাত্রে নিয়ে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন। এবার খুব ভালো করে ফোড়নটাকে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আগের থেকে সর্ষে আর পোস্ত বেটে নিয়েছিলাম যেটা। মিক্সারটাকে ধুয়ে সেই জলটাকেও আমি দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষে তেল ছেড়ে দিলে সেই সময় দিয়ে দেব 2 চামচ মতন টক দই। টক দইটা অবশ্যই ফেটিয়ে তারপরেই রান্নায় ব্যবহার করবেন, না তো টক দইটা ফেটে যাওয়ার চান্স থাকে। টক দইটা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন আর 1 চামচ মতন হলুদ। এবার খুব ভালোভাবে মশলাটার কাঁচা গন্ধ যাওয়া অবধি কষিয়ে নেব। এই রান্নাটা করার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে রাখলেই ভালো হয়। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এই সময় দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে নেওয়া ডিমের টুকরোগুলো। 5 থেকে 6 মিনিটের জন্য খুব ভালোভাবে ডিমটাকে ফুটিয়ে নেব। ডিমটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। আর সবার শেষে ছড়িয়ে দিচ্ছি ওপর দিয়ে সর্ষের তেল। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে এবার রেখে দিলেই রেডি ডিম সর্ষে পোস্ত। আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।